অবশেষে আমরা খুঁজে পেয়েছি পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন কোহিনূরের সন্ধান। আমার পিছনে যে ক্যাসেলটিতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টাওয়ার অফ লন্ডন। এই ক্যাসেলের মধ্যেই লুকায়িত আছে এই কোহিনূর। এই ভারতবর্ষ থেকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে কোহিনূর, এটি কিভাবে এই ইংল্যান্ডে আসলো, এর সম্পূর্ণ ইতিহাস আজকে আমরা এই ব্লগে তুলে ধরবো। আর আমার পিছনে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাওয়ার অফ লন্ডন। এরও এক বিশাল ইতিহাস আছে। সবকিছু আমরা তুলে ধরবো এই ব্লগের মধ্যে। সো আমাদের সাথেই থাকুন। কোহিনূরের অর্থ হচ্ছে আলোর পর্বত। আর এই কোহিনূরের উৎপত্তি ভারতবর্ষের গোলাকুণ্ড অঞ্চলে, বর্তমানে যা তেলেঙ্গানা নামে পরিচিত। প্রায় 2000 বছরের বেশি পুরনো ইতিহাস রয়েছে এই হীরার। প্রাচীন ভারতীয় রাজবংশ যেমন কাকতলীয় বংশ, পরে দিল্লি সালতানাত এই হীরার অধিকারী ছিল। মুঘল সাম্রাজ্য যখন শুরু হয় 1526 সালে বাবর পানিপথের যুদ্ধে জয়ী হয়ে কোহিনূর লাভ করেন। মুঘল সম্রাট শাহজাহান তার বিখ্যাত ময়ূর সিংহাসনে এই কোহিনূরটি পরবর্তীতে বসান। এই কোহিনূর হীরাটি অত্যন্ত মূল্যবান হলেও বিভিন্ন শাসন আমলে বিভিন্ন রাজা বা সম্রাট যারা ছিল, এদের জন্য অভিশপ্ত হিসেবেও এটাকে মানা যেত। কারণ যত সম্রাট বা যারা এই কোহিনূরের অধিকারী ছিল, তারা ভাবতো যে যেই সম্রাটের কাছে এটা আসবে বা যেই রাজার কাছে আসবে, সে তার রাজত্ব হারাবে। বিশ্বাস করা হতো এই হীরা পুরুষ শাসকদের জন্য দুর্ভাগ্য ডেকে আনত। পরবর্তীতে পারস্য আক্রমণের সময় 1739 সালে নাদির শাহ দিল্লি আক্রমণ করে বিপুল ধনসম্পদ লুণ্ঠন করে। তিনি এই হীরার নাম দেন কোহিনূর। নাদির শাহের মৃত্যুর পর হীরাটি বহুবার মালিক বদলায়। পরবর্তীতে ব্রিটিশ সাম্রাজ্য যখন সেখানে স্থাপত্য অর্জন করে 1849-এর দিকে, দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধের পর পাঞ্জাব ব্রিটিশদের দখলে যায়। লাহোর চুক্তি অনুযায়ী কোহিনূর তুলে দেওয়া হয় ব্রিটিশদের হাতে। পাকিস্তান, আফগানিস্তান, ইরান এবং ভারতবর্ষের দাবি হচ্ছে এই কোহিনূর তাদের এবং এটা তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। কিন্তু ব্রিটিশদের কথা হচ্ছে এটা আইনগতভাবে এটি তাদের প্রাপ্য, তাই ব্রিটিশরা এটি আজকে এই টাওয়ার অফ লন্ডনে সংরক্ষণ করে রেখেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। বাঙালি লন্ডনার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আজকে আমরা চলে এসেছি 1000 বছরের পুরনো প্রাসাদ টাওয়ার অফ লন্ডনে, যেটি কিনা লন্ডনে অবস্থিত। এটি উইলিয়াম দ্য কনকারর 1066 সালে এই প্রাসাদটি তৈরি করে। এটি প্রথমে একটি হোয়াইট টাওয়ার ছিল, ভিতরে দেখতে পারবেন আমরা ভিতরে গেলে। এই হোয়াইট টাওয়ারটি তৈরি করা হয়েছিল বেসিক্যালি লন্ডনবাসীদের ভয় দেখানোর জন্য এবং নরম্যানদের ভয় দেখানোর জন্য এই টাওয়ারটি তৈরি করা হয়। পরবর্তীতে কালের বিবর্তনে এটি এক্সপ্যান্ড হয় এবং বিশাল একটি ক্যাসেলে পরিণত হয়। আজকে আমরা এই সম্পূর্ণ ক্যাসেলটি ঘুরিয়ে দেখাবো এবং এই ক্যাসেলের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরবো। পাশাপাশি 2000 বছরের পুরনো পাওয়া যেই কোহিনূর, পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন বা হীরা, সেটি লুকায়িত আছে এখানে। আর এখানে কিভাবে আসলো সেটা তো আমরা বলেছি, আর পাশাপাশি সেটা আমরা আজকে দেখানোর চেষ্টা করব। সো দেরি না করে চলুন, অ্যাজ সুন অ্যাজ পসিবল, লেটস গো। সো এই টাওয়ার অফ লন্ডনে ঢুকতে আপনাদের টিকিট পড়বে 35 পাউন্ড 80 পেন্স। বাংলা টাকায় যদি বলি প্রায় 5500 টাকার মতো পড়বে। এই হচ্ছে এন্ট্রান্স, আর আমরা ভিতরের দিকে যাচ্ছি, চলুন। আর টিকিট সাধারণত আপনারা টাওয়ার অফ লন্ডন অনলাইনে গিয়ে কাটতে পারেন, অথবা বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটে গিয়ে আপনারা এগুলো কাটতে পারবেন, বা এখানে এসে আপনারা টিকিট কনফার্ম করতে পারবেন। বাট বেটার আপনারা অনলাইনে বিভিন্ন স্লট আছে, বুকিং দিয়ে তারপর এখানে আসবেন। সো আমরা মেইন এন্ট্রান্সে চলে এসেছি। দিস ইজ দ্য মেইন এন্ট্রান্স। তো মেইন এন্ট্রান্সে ঢুকতেই আপনারা পেয়ে যাবেন এই ক্যাসেলের সম্পূর্ণ যেই ভিতরের ছবিটা দেওয়া আছে, এটাই হচ্ছে মেইন প্রাসাদ। আর এটার মধ্যেই, এটার পাশে যে প্রাসাদটা, এটার মধ্যে ক্রাউন জুয়েলস রাখানো আছে, যেটা কোহিনূর বলা হয়। আর এখানে যেমন বলা আছে আপনার কি কি অ্যাট্রাকশন এখানে আছে, যেমন ক্রাউন জুয়েলস আছে, হোয়াইট টাওয়ার আছে, তারপরে পর্যায়ক্রমে এখানে দেওয়া আছে কি কি আপনারা দেখতে পাবেন। সো বেসিকলি এখানে এই যে ক্রাউনের যে ছবিটা দেওয়া আছে, যে প্রাসাদটা, এটার মধ্যেই কিন্তু আপনার সেই কোহিনূর লুকানো আছে। সো আসুন আমরা এক্সপ্লোর। আমি খুব এক্সাইটেড যে এত পুরনো, 2000 বছরের পুরনো জিনিসটা ফ্যাক্ট না, সেটা হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান হীরাটা আমরা দেখতে যাচ্ছি। তো চলুন। তো আমরা ভিতরের দিকে যাচ্ছি। দেখুন এখানে যে হাজারো বছরের যে পুরনো, এর প্রাচীর দেখলেই বোঝা যায়। ইভেন যে নিচের ব্রিকগুলো আছে, ঢুকলেই আপনারা পেয়ে যাবেন পুরনো সেই ক্যাসেলের একটা ভাইব। মুঘল আমল থেকে শুরু করে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ক্যাসেলগুলো দেখি, তো সেই ব্রিটিশ শাসন আমলের সেই 1000 বছরের পুরনো যেই ক্যাসেলগুলো যেই রকম হয়, এক্স্যাক্টলি সেই রকম। সো আমরা এন্ট্রান্স থেকে এদিক দিয়ে এসে আমরা এই যে ভিতরে এদিকে যাচ্ছি, এটা হচ্ছে মেইন এন্ট্রান্সের ভিতরের পার্টটা, ক্রাউন জুয়েলসের দিকে আমরা যাচ্ছি। আসুন। সো ভাবা যায় একটা জিনিস, এই যে হাজারো বছরের পুরনো এই প্রাসাদ, এই যে গেটগুলো দেখুন,
লোহার লোহা এবং কাঠের সংমিশ্রণে তৈরি করা। ভাবা যায় যে 1000 বছর পূর্বে এখানে মানুষ ছিল, রাজা ছিল, শাসন ছিল এবং প্রজারা এখানে পাহারা দিত। এই যে দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ড, মানে গা ছমছম করার মতো অবস্থা। সো আমরা মেইন এন্ট্রেন্সের যে করিডোর সেই পথ পাড়ি দিয়ে এসে আমরা এই পথে ভিতরের দিকে আসছি। আর আমার ঠিক হাতের ডান পাশেই যেই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোয়াইট হাউস, যে হোয়াইট টাওয়ার যেটাকে বলা হয়। এটাই হচ্ছে সর্বপ্রথম উইলিয়াম দ্য কনকারর 1066 সালে এটা স্থাপন করেন। পরবর্তী কালের বিবর্তনে এগুলো বিভিন্ন সংস্করণও হয়, বাট এটাই হচ্ছে সেই প্রাসাদ বা যেই ক্যাসেল, দুর্গ, যেটি কিনা নরম্যান শাসক ছিলেন উইলিয়াম দ্য কনকারর, যে তার বিভিন্ন অপরাধীদের এবং ওই নরম্যানদের ভয় দেখানোর জন্য এবং নিজের ক্ষমতা দেখানোর জন্য এই বিল্ডিংটি তৈরি করেন। সো এই বিল্ডিংটি প্রথমত রাজ পরিবারের বসবাসের স্থান হলেও পরবর্তীতে কিন্তু এটি পরিণত হয় একটি ভয়ঙ্কর কারাগার হিসেবে। এখানে শুধু বিভিন্ন অপরাধীদের নয়, অপরাধী ছাড়াও রাজবংশীয় যে সমস্ত সদস্য ছিল তাদেরকেও কিন্তু এখানে বন্দি করে রাখা হয় আর এখানে সাজা দেওয়া হতো। আর এই দুর্গ বা প্রাসাদের সবচেয়ে ভয়ানক পার্ট হচ্ছে 1536 সালের দিকে কিং হেনরি এইট যে ছিল তার দ্বিতীয় স্ত্রীকে বিশ্বাসঘাতকতার কারণে এখানেই কিন্তু তাকে কতল করা হয়। আর তার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ফ্রান্স থেকে একজন জল্লাদকে নিয়ে আসা হয় আর তার মাধ্যমে তার সেই দ্বিতীয় স্ত্রীর শিরচ্ছেদ করা হয়। আর এটাই হচ্ছে এই প্রাসাদের সবচেয়ে ভয়ানক ইতিহাস। এখনো লোকমুখে একে ভৌতিক প্রাসাদ বলা হয়, এখনো ভাবা হয় যে এখানে শত শত মানুষের আত্মা এখনো এই প্রাসাদে ঘুরে বেড়ায়। সো গা ছমছম করছে আমার এই ইতিহাস শুনে, কারণ হাজারো বছরের ইতিহাস প্লাস আমরা শুনেছি যে এখানে বিভিন্ন অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হতো, কারাদণ্ড দেওয়া হতো এবং কিং হেনরি তার নিজের ওয়াইফকে পর্যন্ত এখানে মৃত্যুদণ্ড দিয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে তাকে মারার পর, তার শিরচ্ছেদ করার পর তাকে কিন্তু এখানেই কবর দেওয়া হয়েছে। চলুন আমরা তার কবরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ক্রাউন জুয়েল বা কোহিনুর যেই প্রাসাদটাতে রাখা হয়েছে আমরা সেই দিকে যাচ্ছি, আসুন। তো এই হচ্ছে মেইন এন্ট্রান্স থেকে আমরা ঢুকে এই পথে এসেছি। আর সবচেয়ে মজার ব্যাপার দেখুন, ওই পিছনেই কিন্তু সেই টাওয়ার ব্রিজের যে ভিউটা দেখা যাচ্ছে, এটা অনেকেও যদি লন্ডন ব্রিজ হিসেবে চিনেন, কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি টাওয়ার ব্রিজ। তো এই দেখুন আমাদের এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে স্কুল থেকে তো বাচ্চাদেরকে নিয়ে আসা হয় এক এক স্কুল থেকে এক এক সময় পর্যায়ক্রমে। তাদের কিন্তু দেখুন এই যে লাইভ ইতিহাস এক্সপ্লেন করা হচ্ছে, বলা হচ্ছে যে এই ইতিহাস কেমন ছিল। বাট আমাদের দেশে যদি এই জিনিসটা করা হয় বাচ্চারা শিখতে পারবে। এই দেশের সবচেয়ে গুড পয়েন্ট হচ্ছে বাচ্চাদের ছোটবেলা থেকেই কিন্তু বিভিন্ন স্পটে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে ইতিহাস এক্সপ্লেন করে জানানো হয়। দেখুন কত সুন্দর করে বাচ্চাদের বোঝাচ্ছে এবং ইতিহাস সম্পর্কে তুলে ধরছে। বাচ্চারা ছোটবেলা থেকেই এই তাদের দেশ সম্পর্কে জানছে, তাদের ইতিহাস সম্পর্কে জানছে। আমরা শুধু বইই পড়েছি কিন্তু প্র্যাকটিক্যালি দেখিনি। কিন্তু এইদিকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু প্র্যাকটিক্যালি বাচ্চাদের নিয়ে আসা হচ্ছে। ওই যে দেখুন আরেক স্কুলের বাচ্চারা এই পাশে এবং তাদেরকে দেখানো হচ্ছে। মনে আছে আমরা যখন টিপু সুলতান দেখতাম ব্রিটিশরা কিভাবে করতো, শাসন করতো বা তাদের অ্যাটিটিউডগুলো কি ছিল। আজকে দেখুন সেই ব্রিটিশদের প্রাসাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, মার্চ পাস্ট করতেছে, সে প্যারেড করতেছে। আর এই যে কামানগুলা দেখতে পাচ্ছেন, একটু কাছ থেকে দেখায় আপনাদের। এই কামানগুলা ঠিক সেই আমলের, মুঘল আমলের যখন ইংরেজরা শাসন করেছিল ভারতবর্ষে, সেই কামানগুলার একটি স্যাম্পল কিন্তু অনেকগুলা স্যাম্পলই এখানে দেওয়া আছে। আর আমার পিছনেই দেখুন এই ব্রিটিশ সৈনিক, সে মার্চ পাস্ট করতেছে। তো এখানে আসার পর একটা জিনিস খুব ভালো লাগছে, দেখুন 1000 বছরের পুরনো প্রাসাদে তো আছি, পাশাপাশি আমরা ছোটবেলায় টিভিতে যে ইংরেজদের সম্পর্কে জেনেছি বা দেখেছি আজকে সামনাসামনি দেখতে পাচ্ছি, ভালোই লাগতেছে, নট ব্যাড। একটা মজার ব্যাপার দেখুন, এখানে হাজারো বছরের পুরনো কিন্তু এখনো কত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা সংরক্ষণ করে রেখেছে। আমাদের দেশে দেখুন লালবাগের কেল্লা বলুন, আহসান মঞ্জিল বলুন, বৌদ্ধবিহার, পাহাড়পুর, এগুলো কিন্তু যত্ন করা হয় না। কিন্তু এদিকে ব্রিটিশদের একটা জিনিস আমার কাছে, নট অনলি ব্রিটিশ, ইউরোপের অন্যান্য দেশগুলো তো আমি দেখেছি এরা তাদের পুরনো ঐতিহ্যগুলোকে এত সুন্দরভাবে যত্ন করে রাখে। এবং এখানে যারা ট্যুরিস্ট বা ভিজিটর আসছে তারাও কিন্তু নোংরা করছে না। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা যখন বাংলাদেশে কোনো আমাদের ঐতিহাসিক নিদর্শন দেখতে যাই, অনেক নোংরা করে রাখে। তো আমাদের সবাই উচিত সচেতন হওয়া। দেখুন ভালো লাগতেছে এবং দেখতেও ভালো লাগতেছে। দেখুন সবাই কত সুন্দর মতো আসতেছে, জায়গায় জায়গায় বিন আছে, বিন ফেলানোর
নোংরা কিন্তু কেউ করতেছে না, এই জন্যই কিন্তু তাদের ঐতিহ্যগুলো তারা শত শত হাজার বছর ধরে অক্ষুণ্ণ অবস্থায় ধরে রেখেছে। এটা ভাল লাগছে এখানে। সো এইটাই হচ্ছে সেই প্রাসাদ যার মধ্যে কোহিনূর সংরক্ষিত অবস্থায় আছে, সুরক্ষিত অবস্থায় আছে। সো কোহিনূর দেখানোর আগে চলুন এই এন্টায়ার যে প্রাসাদটি আছে সম্পূর্ণ প্রাসাদটি আপনাদের ঘুরিয়ে দেখাই। সো ভিডিওটি স্কিপ করবেন, আমাদের সাথেই থাকুন, কারণ এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন, এটা আপনাদের অবশ্যই দেখাবো। তার আগে চলুন এই হাজারো বছরের পুরনো প্রাসাদ এবং এর রহস্যগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই। লেটস গো। The blowing tower was hidden behind him, was used as one of the tower's water gates, preventing important people from. সো এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেইটরস গেট। যারা বিশ্বাসঘাতক ছিল তাদেরকে এই গেট দিয়ে ভিতরে ঢুকানো হতো। বেসিক্যালি এই গেটটা কিন্তু থ্যামস নদীর সাথে কানেক্টেড, তাদেরকে এই থ্যামস নদী দিয়ে আনা হতো এবং এইখানে কিন্তু তখন পানি ছিল। এই গেটটা খোলা হতো এবং তাদেরকে ভিতরে এনে বিভিন্ন রকম শাস্তি তাদেরকে দেওয়া হতো। কি ধরনের শাস্তি দেওয়া হতো আমি একটু আপনাদের দেখাই এখানে। সো বেসিক্যালি এই গেটটা 1600 শতাব্দীর দিকে খোলা হয়। আর এই যে দেখুন এই যে অংশটা দেখতে পাচ্ছেন ক্যাসেলের, এইটাই হচ্ছে ট্রেইটরস গেট, নদীর সাথে কানেক্টেড। আর দেখুন এই যে এদেরকে যারা বিশ্বাসঘাতক ছিল তাদেরকে এইভাবে এখানে এনে শাস্তি দেওয়া হতো, শিরচ্ছেদ করা হতো, মৃত্যুদণ্ড দেওয়া হতো, অনেক কিছুই করা হতো। তো চলুন আমরা সামনের দিকে যেয়ে আসল ইতিহাসটা জানি। আর আরেকটি মজার ব্যাপার জানতে পারলাম, এই প্রাসাদের একটি বিশ্বাস ছিল যে এখানে সব সময় কাক থাকতে হবে, আর কাক যদি এই প্রাসাদ থেকে চলে যায় তাহলে ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। আর এই বিশ্বাসের কারণেই সব সময় এখানে অ্যাটলিস্ট অন্তত 6টি কাক রাখা হয়। এই যে দেখুন আমার পিছনে একটা কাকের সেল বানানো হয়েছে, কেজ। এখানে কাকের কিন্তু বিভিন্ন নাম দেওয়া আছে, পপি, ক্যাওস, এডগার, জুবিলি, বিভিন্ন নামে এই কাকগুলোকে পালা হয়। তো তারা ধারণা করে যে এই প্রাসাদ থেকে যদি এই কাকগুলো চলে যায় তাহলে ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। কি ধরনের অদ্ভুত বিশ্বাসে বিশ্বাসী তারা এখন পর্যন্ত। এনিওয়ে, এখানে আসলে আপনারা দেখতে পারবেন সবসময় তারা এই কাকগুলো এখানে রেখে দেয়। সো হাজারো বছর পূর্বে যখন এই প্রাসাদটা ছিল তখন কিন্তু এই মডার্ন সেন্ট্রাল লন্ডন যেটা, এটা কিন্তু ছিল না। দেখুন কালের বিবর্তনে পূর্বের যে প্রাসাদ বা রাজাদের যে প্রাসাদ ছিল তার একটা নিদর্শন আপনি দেখতে পাচ্ছেন এক পাশে, আর আরেক পাশে দেখতে পাচ্ছেন মডার্ন সিটি ভিউ। সো 35 পাউন্ড অর্থিট, এখানে আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। 35 পাউন্ড ইজ নট এ বিগ ডিল। এখানে আসলে একসাথে আপনারা ক্রাউন জুয়েলস থেকে শুরু করে হাজার বছরের ইতিহাস এবং ব্রিটিশদের যত ইতিহাস আছে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি আমরা বড় করতে গেলে অনেক বড় হয়ে যাবে, মিনিমাইজ করার জন্য আমরা শর্টকাট অনেক কিছু দেখাচ্ছি। বাট আপনারা চাইলে যখন আসবেন তখন ইন ডিটেলসে অনেক কিছু দেখার আছে এখানে। চলুন আমরা হোয়াইট হাউস যেটা বা হোয়াইট টাওয়ার সেই দিকে যাই। সো হোয়াইট টাওয়ার যেটা এই সর্বপ্রথম তৈরি হয়েছিল, আমরা এখন সেটার ভিতরে যাচ্ছি। আর আরেকটা জিনিস দেখাই, এই যে কাঠগুলো দেখুন শত শত বছর পুরনো, এখনো তারা কিন্তু ওই যে এন্ট্রান্স উঠার যে সিঁড়ির যে ইয়েটা এটা কিন্তু রেখে দিয়েছে। তো আসুন ভিতরে যাই দেখি কি আছে এর মধ্যে। সো আমরা এখন এই প্রাসাদের যে আপস্টেয়ার যেটা উপরের ফ্লোরটা সবচেয়ে টপ ফ্লোর সেটাতে যাচ্ছি। দেখুন এই দেখুন হাজারো বছরের পুরনো এই প্রাসাদ। এই করিডোর দিয়ে আমরা এগিয়ে যাব এবং হাঁটতে ভয়ও লাগতেছে, গাও ছমছম করতেছে, যেহেতু আত্মা নাকি এখনো এই প্রাসাদে আছে। দেখুন দেখুন এই হাজারো বছরের পুরনো প্রাচীর বা প্রাসাদ গা ছমছম করছে, কারণ এর প্রত্যেকটা পাথর ইট কিন্তু হাজারো বছরের ইতিহাসের সাক্ষী। আর এই যে ক্যাসেলটি, আমরা সৌভাগ্য যে আমাদের, আমরা এই হাজারো বছরের পুরনো এখানে দাঁড়িয়ে আছি। ভাবতেই অবাক লাগে যে হাজারো বছর পূর্বে কেউ না কেউ এখানে বাস করত, কেউ না কেউ এখানে শাসন করত, কেউ না কেউ এখানে পরিচর্যায় নিযুক্ত ছিল। তো আমরা সৌভাগ্য যে আমরা দেখতে পেরেছি। ব্যাপারটা আসলেই খুব রোমাঞ্চকর এবং মনোমুগ্ধকর, খুবই ভালো লাগছে। সো বেসিক্যালি এই সম্পূর্ণ প্রাসাদটিকে এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে।
এদের এই প্রাসাদের যত ইতিহাস ছিল, পর্যায়ক্রমে কালের বিবর্তনে যত রাজারা ছিল, তাদের সম্পূর্ণ ইতিহাসগুলো এই যে দুর্গটা আছে এটার মধ্যে আপনারা দেখতে পারবেন। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি প্রাসাদের ঠিক এই অংশটিতে। এখানে একটা মজার ব্যাপার দেখুন, এই যে কিংস ছিল পর্যায়ক্রমে, যেমন জর্জ 1, 2 থেকে শুরু করে জর্জ 6 পর্যন্ত, এবং তাদের ছবি দেওয়া আছে, এবং তারা যেই তরবারি ইউজ করত সেই তরবারিগুলো কিন্তু নিদর্শন এখানে দেওয়া আছে, বিভিন্ন শেপের, বিভিন্ন ইয়ের, এখানে ঢাল সহ ছবিগুলো দেওয়া আছে এখানে। তো দেখুন, সবচেয়ে মজার ব্যাপার, এইখানে এই রাজাগুলা এই তরবারিগুলো ইউজ করে যুদ্ধ করত। আজকে 1000 বছর, 100 বছর আগের এই নিদর্শনগুলো আমরা একই ছাদের নিচে দেখতে পাচ্ছি। গা ছমছম করছে, শিউরে উঠছে, পাশাপাশি ভয়ও করছে, কারণ যেহেতু এই প্রাসাদটিকে বলা হয় ভৌতিক প্রাসাদ, কারণ এখানে এত বেশি শিরোচ্ছেদ হয়েছে, এত বেশি মানুষকে কতল করা হয়েছে, তাদের আত্মা নাকি আদৌ এখানে ঘুরে বেড়ায়, তাই একটু ভয় ভয়ও লাগছে। আসুন। সো আগের যে গ্ল্যাডিয়েটর গুলা ছিল বা যোদ্ধা ছিল, তাদের কিন্তু দেখলেই বোঝা যায় তারা কিন্তু বিশাল দেহী ছিল। ইভেন দেখুন তাদের সাইজ এবং তাদের বডি বিশাল ছিল তারা। তো সাইজ অনুযায়ী এটা গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ডের যে রেকর্ড তারা পেয়েছে এটা। মিউজিয়ামের প্রাসাদের এই অংশটাতে দেখুন ব্রিটিশদের সেই আমলের যেই বন্দুক ছিল, গান এবং বিভিন্ন গোলাবারুদের যে কামান ছিল, এগুলো সব কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা আছে। একটা হিউজ কালেকশন এখানে আছে দেখুন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ময়ূর সিংহাসন আদল ইংল্যান্ডে আছে কিনা বা এটি কোথায় আছে। বেসিক্যালি ময়ূর সিংহাসনের অস্তিত্ব কিন্তু এখন আর নেই। এটি নাদির শাহ যখন ময়ূর সিংহাসনটি অ্যাচিভ করে বা লুট করে, তখন 1739 সালে সে ময়ূর সিংহাসনের মধ্যে যে কোহিনূরটি ছিল, আজকের যে কোহিনূর, সেই কোহিনূরটি রেখে সে ময়ূর সিংহাসনটি ভেঙে দেয়। সো ময়ূর সিংহাসনের আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু অস্তিত্ব রয়েছে সেই কোহিনূরের। সো সেই কোহিনূরটাই আছে আমার এই পিছনে এই বিল্ডিংয়ে। সো আজকে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। ফাইনালি অপেক্ষার প্রহর শেষ। এই যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, দ্য ক্রাউন জুয়েলস লেখা, এটাই হচ্ছে সেই কোহিনূরের ভবন, যেটার মধ্যে এই সেই মূল্যবান কোহিনূর লুকায়িত আছে। তো আমরা ভিতরে যাব এবং দেখব যে এখানে কি অবস্থায় আছে এটা। লেটস গো। সো আমরা ভিতরে ঢোকার অনেক পরে জানতে পারলাম যে এখানে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনোভাবেই ছবি বা ভিডিও করা যাবে না, যেটাও আমরা পরবর্তীতে জানতে পেরেছি। এখানে কোহিনূর ছাড়াও অনেক মূল্যবান রত্ন রয়েছে, যেমন কালিলান 2, ব্ল্যাক প্রিন্সেস রুবি, এই ধরনের অনেক দামি দামি মূল্যবান রত্ন রয়েছে। এগুলো ভিডিও করা সম্ভব নয়। যাই হোক, আমরা কোহিনূর যে মুকুটটা আছে, এটা হচ্ছে কুইন মাদারের মুকুট, সেখানে আমরা চলে এসেছি। আমার সামনেই যেই ফাইনাল দেখতে পাচ্ছি, যেটা এই যে মুকুটটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই মুকুট। আর মুকুটের সামনে যেই বসানো পাথরটা, আমি ওই পাশ থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে সামনে উপরের অংশে যেই মুকুটের মাঝখানে যেই হোয়াইট ডায়মন্ডটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কোহিনূর। ভাবতেই অবাক লাগছে, পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং দামি হীরাটি আমার সামনে, আর এত কাছ থেকে এই কোহিনূরকে দেখতে পারবো কখনো সেটা ভাবিনি। ফর সিকিউরিটি রিজন এটা ভিডিও করা বা ছবি তোলা এখানে নিষিদ্ধ করা হয়েছে রিসেন্টলি। আমরা সেটা পরে একজন সিকিউরিটি গার্ড আমাদের জানিয়েছে, তার জন্য আমরা সরিও বলেছি। সো যাই হোক, আমরা ফাইনালি কোহিনূরটা আপনাদের দেখাতে সক্ষম হয়েছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর কোহিনূর ছাড়াও এখানে অনেক অনেক দামি মূল্যবান সম্পদ আছে, যেগুলা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। তো আপনারা যদি এই সম্পদগুলো দেখতে চান, তাহলে এটা টাওয়ার অফ লন্ডনে আসলে দেখতে পাবেন। অনেক হাজার হাজার বছরের ইতিহাস, হাজার হাজার বছরের মূল্যবান সম্পদ এখানে রয়েছে। সো আমরা অল্পের জন্য বেঁচে গেছি, যেটা হচ্ছে যেটা আপনার ভিতরে কিন্তু
ভিডিও করা একেবারেই অ্যালাউ না, ফটো তোলাও অ্যালাউ না। আপনাদেরকে দেখানোর জন্য, তুলে ধরার জন্য এই রিস্ক নিয়ে এই ভিডিওটা বা এই ফুটেজটা আমরা নিয়েছি। এই ছিল আজকে আমাদের ভিডিও। তা আমরা চেষ্টা করেছি যে কোহিনূর 2000 বছরের পুরনো সেই কোহিনূর আজকে কোথায় আছে এবং সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য তুলে ধরার চেষ্টা করেছি। এবং পাশাপাশি আমরা চেষ্টা করেছি কোহিনূরটা যেই ক্যাসেলে, যা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট 1000 ইয়ার্স ওল্ড ক্যাসেল, যেটা টাওয়ার অফ লন্ডন, সেটাও আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং তার ইতিহাসও তুলে ধরার চেষ্টা করেছি। অসম্ভব সুন্দর একটি জায়গা, শুধু কোহিনূরই নয়, এই প্রাসাদ সহ এখানে অনেক কিছু দেখার আছে, অনেক নিদর্শন আছে। তো আপনারা যে কোনো সময় 35 পাউন্ড এন্ট্রান্স ফি পে করে এখানে ঘুরতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক কমেন্টস করে জানান, বেশি বেশি শেয়ার করুন এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন। আর আমাদেরকে জানান কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান লন্ডন নিয়ে, তা আমরা চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরতে। অ্যান্ড টিল দেন, বি হ্যাপি অ্যাট অল টাইম।